ঠিক এক ম্যাচ পরেই বদলে গেল দৃশ্যপট। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে হারের পর দলে ফিরল প্রাণ। তবে মনিকার খুঁড়িয়ে খুঁড়িয়ে বের হওয়াটা আবারও এক অশনির সংকেত হয়ে এসে হাজির হয়েছে ফাইনালের লড়াইয়ে। শীর্ষদের খেলা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও শিরোপা নির্ধারণী ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন কোচ পিটার বাটলার। মনিকার চোট নিয়ে এখনই নিশ্চিত কিছু বলতে পারছি না, তবে আপাতত মনে হচ্ছে ফাইনালে খেলা তার জন্য কঠিন হতে পারে। দল হিসেবে আমরা দারুণ খেলেছি, চাপের মাঝেও মাঝমাঠে নিজের সেরাটা খেলেছে অধিনায়ক মারিয়া মান্ডা। নেপালের বিপক্ষে নারী সাফের প্রথম সেমিফাইনালের আগে মাতৃহারা হন সেন্টার ব্যাক শিউলি আজিম। শোককে শক্তিতে রূপান্তরিত করা এই জয় সতীর্থের মায়ের জন্য উৎসর্গ করে পুরো দল। যেহেতু আমরা এখন ফাইনালে গেছি, তো আমাদের লক্ষ্য থাকবে যে আমাদের আজকের ম্যাচ বা বিগত ম্যাচগুলোর মধ্যে যেগুলো আমাদের আসলে আরো বেশি উন্নত করার প্রয়োজন, সেটা আমরা আসলে চেষ্টা করবো। এই জয়টা আমরা পুরো টিম শিল্পী দিদি মায়ের জন্য এবং দেশবাসীর জন্য। নেপালের বিপক্ষে শুরুতে গোল হজমের পর দলের আত্মবিশ্বাস কমেনি বলে জানান অধিনায়ক মারিয়া মান্ডা। ফাইনালে ভারতের বিপক্ষে জয় নিয়ে টানা তৃতীয়বার সাফ শ্রেষ্ঠত্ব ধরে রাখার লক্ষ্য লাল সবুজদের। আমরা আসলে কোচ যেভাবে যে প্ল্যান অনুযায়ী আমাদের যে প্ল্যানটা দিবে সেই অনুযায়ী আমরা শেষ দুইবারের ফাইনালে এই বাংলাদেশের কাছে হেরে হাতছোঁয়া দূরত্ব থেকে শিরোপা খুইয়েছে নেপাল। প্রতিশোধের সুযোগটা এবারও হাতছাড়া করল হিমালয় কন্যা দেশটি। এদিকে আগের ম্যাচে মুখ ভারী করে মাঠ ছাড়া বাংলাদেশ দলে যেন স্বস্তি হয়ে এসেছে ফাইনাল নিশ্চিতের আনন্দ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ভারত।